গুড মর্নিং। আজকে রবিবার 18 তারিখ জানুয়ারি মাসের 2026। আর আমরা আজকের দিনটা শুরু করছি যে ব্রেকফাস্ট দিয়ে, সেটা তোমাদের দেখার কথা না। চলো, ব্রেকফাস্টে রয়েছে একদম সুন্দর হাক্কা নুডলস, আর তার সাথে এই যে আমাদের হিরো আর হিরোইন, হিরো আর হিরোইন একজন তাকিয়ে আছে চাউমিনের দিকে, কখন রেডি হবে আর কখন ও খাবে। আগো আগো, ওকে কিন্তু 1 চামচ দেবে। দেখো পেটটা দেখো, চেপে দিয়েছে, চেপে দিয়েছে। কতক্ষণ চেপে রাখা আমি দেখবো, দাঁড়াও কতক্ষণ চেপে রাখে। ব্যায়াম হলো নি গো, ব্যায়াম আর হলো নি গো। আমাদের হাক্কা নুডলস রেডি। আমি সেই সকালে উঠেছি, উঠে হাক্কা নুডলস বানাচ্ছি। আর তোমাদের দাদা তো হাঁটতে যায়, এসেই বলবে খিদে পেয়েছে বলে মাথা খাবে। আর কি করি, তার আগেই উঠে আমি করেছি। তারপরে হাঁটতে যাও একেবারে, হাত ঠিক আছে তোমার? হাতে যে গরম জল পড়েছিল? হ্যাঁ, আমার হাতে গরম জল পড়েছিল। দেখো এই হাতে গরম জল পড়েছিল, কিন্তু আমরা একটা ভালো একটা ওষুধ লাগিয়েছি, একটুও ফোসকা পড়েনি। ঠিক হয়ে গেছে, একটুও ফোসকা পড়েনি। গরম জলটা ফ্লাক্সে ঢালতে গিয়ে হাতের মধ্যে পড়ে গেছে। কি জ্বালা করছিল, বাপরে বাপ। শীতকাল বলে তাই, গরমকাল বলে আরো বিপদ। আর তারপরে আর গরম জল করি, তারপর ঠান্ডা জল খাওয়া হচ্ছে। তুমি করবে। তবে জ্বালা দিচ্ছিল কাল সেদিন সারাদিন জ্বালা দিয়েছে, কালকে হালকা হালকা জ্বালা দিয়েছে, আজকে নেই। আর এদিকে চাউমিন, এদিকে রয়েছে ছোলা সিদ্ধ, তার সাথে কাঁচা লঙ্কা, ডিম, আর ডিম আছে। ডিম সিদ্ধ হবে না ঝোল হবে গো? সিদ্ধ। হ্যাঁ ঢপ, এটা নিশ্চয়ই ঝোল করবে। না, সিদ্ধ দেবো, ঝোলও বানাবো। তাই ঠিক আছে, চলো চলো তাড়াতাড়ি খাই, চলো খিদে পেয়েছে প্রচুর, চলো। আমাদের খাবার টেবিলে চলে এসছে। আর বলো কেমন টেস্ট হয়েছে? হেভি হয়েছে। আর তুমি? দারুণ হয়েছে। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। আজকে রায়ুষের স্কুল ছুটি, আর সারাদিন জ্বালাবে আমাকে। ছুটি একদম, সেই বুধবার পর্যন্ত ছুটি টানা, জলার জন্য রেডি থাকো। হ্যাঁ, সেই সকালবেলা উঠে ভোরবেলা উঠে কেঁদে নিল খানিকটা, আমি শুনতে পাচ্ছি। তারপরে এসে আমার সাথে আর কি মারছে। এখন খেয়ে নি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে। দেখো মাম্মি আসছে। কি করছো? এই যে আলু রোদে দিচ্ছি, কালকে রাতে এনেছিল, ধোয়া হয়নি। আর এই আলুগুলো বালি আলু, গায়ের মধ্যে শুধু বালি থাকে। জামা কাপড় সরে যায়। এবার আলুগুলো মেলা হয়ে গেছে, এবার জামা কাপড়গুলো তুলবো। ওই দেখ তার ছিঁড়ে যাবে, জামা কাপড়গুলো তোল। ও জামা কাপড় তুলতে পারিস না? না, দেখো তোমরা কিরকম ঝগড়া করছে, জামা কাপড় তুলতে পারে না। হ্যাঁ, জামা কাপড় পরে গেলে আবার তোমাকে কাচতে হবে, তো তুমি চলো। অনেক সকালবেলা উঠে জামা কাপড়গুলো মেলেছিলাম, কারণ এগুলো কালকের একটু বেলা হয়ে গেছিলো জামা কাপড় কাচতে। সিঁড়িতে মেলেছিলাম, রাতে তো আর জামা কাপড় ছাদে দেওয়া যায় না, তাই সকালবেলা উঠে দিয়েছিলাম। এখন তুলে নেব, শুকিয়ে গেছে। এটা এখনো ভেজা প্যান্টের গার্ডার। চলো এবার নিচে যাব। তোমাদের আয়ুষ এখন রান্না করবে আমার সাথে, চলো। ডিম সিদ্ধ। ডিম সিদ্ধ? এই ধোঁয়া উঠে গেছে। প্যাকেট এনে দে। না
আজকে ডিম রান্না হবে, আর ডিম রান্না করবে আজকের আয়ুষ। আয় রান্না করবি। একবার ছুটে পালিয়ে গেছিল প্রথমে ডিম ছেড়ে দিয়ে। এটা কি হলুদ দেখি, হ্যাঁ অনেক ফল তো। এই দেখো আমাদের ডিম হচ্ছে আর আমি আজকে রান্না করবো। আর ও ডিম খায় না গোটা ডিম, তাই জন্য ওর জন্য ভাজা ডিম। দেখি ওটা হলুদ কিনা আগে দেখি। হলুদ আর মুখটা ছাড়িয়ে নে নে। এই যে হলুদ ঢালছে, ও রান্না শিখছে আর কি, আমাদেরকে করে খাওয়াবে তো তাই। কই হচ্ছে রান্না? হ্যাঁ হচ্ছে, এই তো রসুন, আদা, টমেটো, পেঁয়াজ দিয়েছো সব? হ্যাঁ নাড়াচ্ছ? বাবা তুমি এত ভালো রান্না কবে শিখলে? আজকে থেকে। বাহ, দেখো তোমরা সবাই কেমন রান্না করছে। ওগুলোকে কষাচ্ছ? ঠিক আছে, এগুলোকে কষিয়ে নাও ভালো করে। এরপরে আবার জল দেবো। না, এরপরে ডিম আলু টালু দেবে, দিয়ে আবার কষাবে। জল। তারপরে কি দেবে বলো তো? গরম মশলা। গরম মশলা দেবো, নুন দেবো, নামিয়ে দেবো। বাহ, খুব ভালো ছেলে গো, রান্না করতে শিখেছো। আর ডিমের তরকারি করতে পারবে তো তুমি? তাহলে আমি যদি কোথাও যাই এদিক ওদিক তুমি রান্না করে খেতে পারবে। ওই তো শিখে গেছিস। ডিমের তরকারি ভাত পারিস, শিখে নিবি ভাত। ঠিক আছে, কষা হয়ে গেছে, এখন এর মধ্যে জল দেবো। কিরে তোর রান্না হলো? রান্না হলো, ভাত ফাট সব করা হয়ে গেছে, এবার ডিমটা করছি। ডিম তো করছিস, ওতে হয়েও গেছে মনে হয়। সব দিয়েছিস না, ঠিকঠাক? ডিম ফুটছে, বললাম না তোমাদের, ডিম ফুটলে আমরা নামিয়ে দেবো, হয়ে গেছে ডিম ফোটা। এই যে ডিম ফুটছে। ফুটছে? তাই তুমি রান্না শিখেছো তো? না, বন্ধ করে নি। ঢালতে পারবে না ঢেলে দেবো? চলো খেয়ে নি। মামি ঢেলে দিয়েছে। মনে হয় আমার ভাতটা আজকে গলে গলে গেছে, আমি রান্না করেছি। আর এমনি বর্ষার সময় একটু বৃষ্টি জলে হয়, তাই জন্য আরো ঢপঢপ করে। তোমাদের হয়তো ইয়েলো লাগছে। আর এবারে আসবে ডিম। আর কিছু আছে? ডিম আর কি আছে? আলু ভাজা, গাজর ভাজা। আলু ভাজা, গাজর ভাজা। আলু ভাজা খেলে খেতাম, গাজর ভাজাটা পরোটা উল্টো দিয়ে খায়। এই ডিম খাবি তো? হ্যাঁ, এই ডিমটাই আমার ভালো লাগে। আমি যখন বিরিয়ানি খাবো না, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। বিরিয়ানি খেতে ভালোবাসে, তখনই আলু খায়, তাছাড়া খায় না। কেন, মাংসের, মটনের আলু খাস? চিকেনের আলু খাই না। আজকে আমরা এখন ডিনার করতে বসে গেছি। কটা বাজে দেখো? 11:05। 11:05? 11:05 বাজে। ডিনারে কি কি আছে দেখো। এখানে একটা 5 মিশালি সবজি, এখানে একটা আলু ভাজা, আর এখানে ননের গুড়। টেস্ট কি এটার? ঠিক বলো। আর আছে রুটি, এখনো রুটি রয়েছে। কপি চিংড়ি পড়েছে। পাঁচমানি সেই সবজিটা কিন্তু চিংড়িও দেওয়া আছে। রুটি আর সবজি। 5 মিশালি তরকারি মানে সব সবজি দেওয়া, তাই তো? এটা হলো পালং শাকের তরকারি, আর ও বলতে পারছে না তো তাই। ও চলো আমরাও বসে পড়েছি। আর এটা তোমাদের দাদার এখনো আসেনি। ওই আলু ভাজা,
নিয়ে আসছো? হুম তুমি কি প্লেট নিয়ে আসছো? কি খাচ্ছ? গুড়। বাহ, গুড়টা তো সুন্দর। আমার জন্য পুরো প্যাকেটটা দেখাও। দেখিয়েছি। কেমন খাচ্ছ বলো? হেভি হেভি। শীতের প্রথম গুড়। প্রথম গুড় হেভি খেতে। খাও মন ভরে। এই গুড়, আঠার মতন পড়লো। এই গুড় খাওয়া নিয়ে আমার সাথে কি ঝামেলা। গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে পরের ব্লগে।